প্রশ্ন হলো নাপাকির ক্ষমাযোগ্য পরিমাণ কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি যে আমাদের নামাজের জন্য শরীর, কাপড় এবং নামাজের জায়গা পাক এবং পবিত্র থাকতে হয়। এই পবিত্রতাটা নষ্ট হয় যে সমস্ত অপবিত্র জিনিস লাগার ফলে। সেগুলোর পরিমাণ এবং সেগুলোর ধরনের উপর ভিত্তি করে কখনো কখনো সেটা সহনীয় পর্যায়ে থাকে বা ক্ষমার আওতায় থাকে। কোন ধরনের নাপাক কতটুকু লাগলে সেটা ক্ষমার আওতায় থাকবে বা সহনীয় বলা হবে, এটা হলো মূল প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে মৌলিকভাবে বলে রাখি, নাপাক সাধারণত দুই প্রকার। একটা হলো নাজাসাতে গালিজা বা শক্ত কঠিন পর্যায়ের নাপাক, আর হলো নাজাসাতে খফিফা বা তুলনামূলকভাবে হালকা নাপাক। নাজাসাতে গালিজা এবং খফিফা এই দুইটার সংজ্ঞা হলো নাজাসাতে গালিজা হলো মানুষের মলমূত্র, প্রবাহমান রক্ত, বীর্য, মাদক এবং হাঁস মুরগি ইত্যাদির পায়খানা, বিষ্ঠা। এর বাইরে নাজাসাতে খাফিফা বা তুলনামূলক হালকা নাপাক বলতে বোঝানো হয় যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সেগুলোর পেশাব, এবং যে সমস্ত পাখির গোশত খাওয়া হারাম সেগুলোর বিষ্ঠা ইত্যাদি। নাজাসাতে গালিজা বা শক্ত নাপাক যেটা, সেটা যদি এত কম পরিমাণে লাগে যেটা থেকে আসলে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন পেশাব যখন মানুষ করে বা কোনো প্রাণী করে, তখন পেশাবের যে ছিটা, শুয়ের আগায় যতটুকু পানি থাকে ঠিক ততটুকু পরিমাণ ছোট ছোট যে ছিটা আসে, সেগুলো থেকে বেঁচে থাকা আসলে মানুষের জন্য কষ্টসাধ্য। তো এই জন্য সেটা নাপাক। যদি এরকম ছিটা লাগে তাহলে সেক্ষেত্রে মানুষের শরীর বা কাপড় নাপাক হয়েছে বলা হবে না। আর যদি একত্রে কোথাও কোনো নাজাস্তে গালিজা বা শক্ত নাপাক লাগে, তাহলে সেটা জায়গার পরিব্যাপ্তি হিসাব করতে গেলে 1 দিরহাম, যেটা আজকালকার যুগে আমরা 1 টাকার কয়েন বা এই জাতীয় যে আপনার কয়েনের যে সাইজ আছে, যেটা আমাদের হাতের কোষ করলে তারও ঠিক মাঝামাঝি যেটুকু জায়গা যায়, এইটুকু জায়গা, অর্থাৎ একটা দিরহামের যে পরিমাণ, ওই পরিমাণ যদি হয় বা তার চেয়ে কম যদি হয় তাহলে সেটা সহনীয়। আর এর বেশি যদি হয় তাহলে সেটা ওই অংশটা নাপাক হয়েছে এবং সেটাকে ধুইতে হবে, নাপাককে দূর করতে হবে, এটি বলে ধর্তব্য হবে। আর যদি নাপাকটা শক্ত হয়, এভাবে আপনার পুরো জায়গাকে আপনার পরিব্যাপ্ত করেছে এমন না, বরং শক্ত নাপাক, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আপনার তরল না এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা 4.37 গ্রাম পর্যন্ত হলে এটা ক্ষমার যোগ্য। তো অনুমান করে মোটামুটি আমরা দেখব যে এর মধ্যে পড়েছে কিনা। যদি পড়ে তাহলে সেটা ক্ষমার যোগ্য, আর না হলে এর বেশি হলে সেটা কারণে ওই অংশটাকে ধুইতে হবে। আর নাজাসাতে খাফি বা হালকা নাপাকের ক্ষেত্রে যে কোনো অঙ্গে লাগলে সে অঙ্গের 1/4 ভেতরে থাকলে সেটা আপনার ক্ষমার যোগ্য, এবং এর বেশি যদি লাগে তাহলে সেই জায়গাটা পুরাটা, অর্থাৎ যে জায়গা নাপাক লেগেছে সেই জায়গাটুকু পুরাটুকু ধুইতে হবে। আর সর্বক্ষেত্রে যদি এই ক্ষমার যোগ্য যতটুকু, অর্থাৎ সহনীয় যতটুকু নাপাক, এর আওতায় থাকার পরও যদি সেটা ধুয়ে ফেলা হয় সেটা অনেক ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো এই জন্য আমাদের উচিত হলো অল্প হলেও নাপাক থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা। বিশেষ করে পেশাব থেকে বেঁচে থাকার ব্যাপারে হাদিসে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। কবর আযাব বেশিরভাগই হয়ে থাকে চগলখড়ি এবং পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করার ফলে। এজন্য বিষয়টিতে আমাদের একটু ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার।